কয়েকদিনের টানা বৃষ্টিতে শুধু নগর জীবনই নয়, প্রভাব পড়েছে রাজধানীর কাঁচা বাজারেও। বিভিন্ন জেলা থেকে সবজি, মাছ ও নিত্যপণ্য পরিবহনে বিঘ্ন ঘটায় কমেছে কিছু পণ্যের সরবরাহ। এর প্রভাবে বেড়েছে বিভিন্ন ধরনের সবজির দাম, বেড়েছে মাছের দামও। বিস্তারিত রেজাই রাব্বির রিপোর্টে। টানা বৃষ্টি ও দেশের বিভিন্ন এলাকায় বন্যার প্রভাবে রাজধানীর কাঁচা বাজারগুলোতে ব্যাহত হয় পণ্য সরবরাহ। রাজধানীর বিভিন্ন কাঁচা বাজার ঘুরে দেখা মেলে সবজির সরবরাহ আগের তুলনায় কম। বিক্রেতারা বলছেন সরবরাহে বিঘ্ন ঘটায় বেড়েছে প্রায় সব ধরনের সবজির দাম। গ্রীষ্মকালে যে সবজিগুলো বা বর্ষাকালে যে সবজিগুলো উৎপাদন করছে এটা আমরা মোটামুটি পাইতেছি না। যে আগের সবজিগুলো এই 10-12 দিন ধরে বৃষ্টির কারণে অনেকটা সবজি কম আসতেছে। প্রায় উত্তর অঞ্চল থেকে যে সবজিগুলো আসতো এগুলো কম আসতেছে, তাই সবজির দাম অনেকটা বেশি। টানা বৃষ্টির কারণে বিভিন্ন অঞ্চল থেকে গাড়িগুলো আসতে পারে না, এই জন্য কাঁচামালের দাম অনেক একটু বেশি। আর অনেক মাল নষ্ট হয়ে গেছে তো বৃষ্টির কারণে, এই জন্য মালটার দাম একটু বেশি। প্রভাব পড়েছে মাছের দামেও। বন্যা ও পরিবহন খরচ বেড়ে যাওয়ায় দাম বৃদ্ধির কথা জানান ব্যবসায়ীরা। বন্যার কারণে যে পানির কারণে মাছ তলায় টলাই গেছে, ধরতে একটু সমস্যা, মাল আমদানি কম, এই জন্য দাম একটু বাড়তে আর কি। যেটা আসলে আগে 360 টাকা, এখন বর্তমানে ওটা 400 টাকা কেজিতে, 40 টাকা 50 টাকা বাড়তে। তারপরও মাছ খুব কম আসতেছে, এই কারণে মাছের দাম খুব বেশি। ক্রেতারা বলছেন জেলা থেকে পর্যাপ্ত পণ্য না আসায় সবজির দাম কেজিতে 10 থেকে 40 টাকা পর্যন্ত বেড়েছে। রাস্তাঘাটে পানির কারণে এই সবজির গাড়িগুলো আসলে আসতে পারতেছে না, জায়গায় জায়গায় নষ্ট হয়ে গেছে। তো এই কারণে সবজিগুলোর দাম বিগত দিনের থেকে আজকে একটু বেশি মনে হচ্ছে আর কি। না বৃষ্টির কারণে সরবরাহ কম থাকায় প্রত্যেকটা জিনিসের, শাকসবজি সহ মাছ প্রত্যেকটা জিনিসেরই দাম বৃদ্ধি, 20 থেকে 25 টাকা 30 টাকা এরকম দাম বাড়ছে। বন্যা পরিস্থিতি ও টানা বৃষ্টিপাত অব্যাহত থাকলে আগামী কয়েকদিনের মধ্যে আরও বিভিন্ন সবজির দাম বাড়ার সম্ভাবনা রয়েছে বলেও জানান ব্যবসায়ীরা। রেজাই রাব্বি, নাগরিক, ঢাকা।